श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतेक मकरन्धरशोभपूर्णं रिक्तर्पितं मधुपते स्मरतापमोघ्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिरशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दरबार महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। श्री लाडली जोर कृपाय বৃন্দাবন ধাম যে কৃপায় আমরা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি, আজকে 17 দিন। বলেন আমাদের যে সঞ্চিত কর্ম প্রারব্ধ ভোগ আছে ও ক্রিয়ামান যে কর্ম আছে, এই 3টি কর্মকে নষ্ট করার শক্তি কারোর মধ্যে নেই। এক হচ্ছে আমাদের সঞ্চিত কর্ম, পূর্বের যে কর্ম। এক হচ্ছে প্রারব্ধ ভোগ, মানে আমাদের অনন্ত জন্মের যে কর্ম আছে সেই কর্ম। এক হচ্ছে আমাদের জন্মের পর থেকে যে কর্মগুলো আমরা করে আসছি। আরেক হচ্ছে ক্রিয়ামান কর্ম, যে কর্মগুলো আমরা করছি এখন। এই 3 কর্মকে নষ্ট করার শক্তি কারণ নেই, ভালো হোক আর খারাপ হোক। একমাত্র ভগবানের স্মরণ হয়ে ভজন করলেই এই সমস্ত কর্ম নষ্ট হবে। ভজন যতক্ষণ গুরু মন্ত্র না পেয়েছেন ততক্ষণ যে নাম প্রিয় লাগবে বলছেন শুরু করে দিতে হবে। আমরা এই ভাগবত থেকে এটাই পাচ্ছি যে ভগবানের নাম, ভগবানের স্মরণই হচ্ছে সবকিছু। ভজন যতক্ষণ, গুরু মন্ত্র হয়তো কেউ বলছে যে আমার এখনো দীক্ষা হয়নি, এখনো গুরু মন্ত্র পাইনি, তাহলে আমরা কি জপ করবো? বলছে তোমার ভিতরেও, সাধুসন্ত বলছেন আপনার ভিতরেও ভগবান বিরাজমান। ভগবানই আপনাকে, আপনার রুচি হয়ে যাবে যে কোনো একটি নামে, যে নামে রুচি হোক। ভগবান অনন্ত নামের দিব্য শক্তি। তো যে কোনো একটি নাম দেখবেন আপনার ভিতরে প্রেরণা দেবে, রুচি হয়ে যাবে, ভালো লাগবে। বলছেন সেই নামই আপনি, দীক্ষা কবে হবে তার অপেক্ষা না করে জপা শুরু করে দিন, সময় নষ্ট না করে। যতক্ষণ আমাদের হৃদয়ে কাম, ক্রোধ,
লোভ, বিকার এগুলো ভরে আছে। বলছেন লাখ বার চেষ্টা করলেও আমরা কিছু থেকেও এই পাপ কর্ম থেকে বাঁচতে পারবো না। কত বড় বড় মহান মহান ভক্ত আমরা এই কিছুদিনে শুনেছি, এমন ভজন করেছে তারপরেও তাদের অভিশাপ, ভগবানের দ্বারপালকেও সাধু সাধু অভিশাপ দিয়েছে যে আমি নাম জপ করছি বলে যে আমার আর কিছু হবে না, এগুলো বলা অহংকার, কাম, ক্রোধ এই সমস্ত কিছু রেখো না মনে। যে এমন কত বড় বড় এমন ভক্ত আছে যার লোভ, মান প্রতিষ্ঠা, মান প্রতিষ্ঠা প্রাপ্তির ইচ্ছে, আমাকে লোক প্রণাম করুক, আমাকে লোক ভালো বলুক, বা আমি অনেক বড় ভক্ত, আমাকে লোক দেখলেই সম্মান জানাক, আমি যেটা বলবো আমার কথা মানুক, কেন না আমি ভগবানের ভক্ত রূপ নিয়েছি। বলছেন এমন অহংকার যদি ভিতরে বসে থাকো তাহলে কিন্তু তুমি কখনোই ভক্তও হতে পারবে না, তোমার যে পাপ আছে সে কখনোই কিন্তু নষ্ট হবে না। কারণ যেখানে অহংকার থাকে ভগবান সেখানে থাকে না। যদি এদের থেকে বলবান কেউ ভিতরে, বলছেন এদের থেকে যদি কেউ বলবান হয় যে এগুলোকে ভিতরে আসতে দেয় না, তবেই যত পাপ কর্ম আছে, কারণ আমরা অনেক পাপ কর্ম করে ফেলি যেগুলো পরে যখন আমরা বুঝতে পারি তখন দেখবেন আমাদের আর কিছু করার থাকে না। তখন ভাবি আমার পাপ হয়ে গেছে, করা অলরেডি হয়ে গেছে, তো এখন তো আমি আর কিছু করতে পারবো না। তো সেই সমস্ত পাপ এবং পূর্বে যে পাপ, অনন্ত জন্মের যে পাপ, সেগুলোকে নষ্ট করার একমাত্র উপায় হচ্ছে নিষ্কামভাবে ভগবানের যে কোনো নাম আর ভগবানের স্মরণে চলে যাও, সরল উপায়, বাইরে কোনো কিচ্ছু দেখাতে হবে না। কদিন আগে গুরুজি বলছিলেন যে বাইরের কোনো কিছু দেখানোর তোমার দরকার নেই, যে তুমি কত বড় ভক্ত বা তুমি, বলছেন এগুলো বাইরে, বলছেন ভক্তি পুরোপুরি আন্তরিক, মানে ভিতরের গভীর ভাবে ভিতরের জিনিস। বলছেন আমরা কি করি বাইরে বেশি প্রকাশ করার চেষ্টা করি যে আমি ভক্ত, কিন্তু আপনি যাদেরকে দেখানোর চেষ্টা করছেন তাদেরকে আপনি ভক্ত দেখিয়ে কোনো লাভ কিন্তু আপনার হবে না। যদি আপনি ভিতর দিক থেকে ভগবানের হয়ে যান, ভিতর থেকে কোনো ছল কপট নেই, বলছেন তবেই আপনি কি হবে। আর একটা কি, যে অনেকে এই ভুল ধারণা নিয়ে রাখে, যেটা আমরা ভাগবতেও শুনছি, যে আমি ভগবানের নাম করছি বলে আমার অর্থ, আমার ভালোই ভালো হবে। যদি এটা কেউ ভেবে থাকে তাহলে সব থেকে বড় ভুল, যে এটা কিন্তু ভগবানের কৃপা নয়। হয়তো অনেক বড় পদ প্রতিষ্ঠা পেয়ে গেলাম, কেউ অনেক অর্থ এসে গেল, অনেক নাম হয়ে যাচ্ছে, তো এগুলো দেখে যদি কেউ ভাবে যে আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি, আমার উপরে ভগবান, বলছেন এইগুলো কখনোই ভগবানের দৃষ্টি আপনার উপরে পড়েনি, এটা একদম জেনে নিতে হবে। এরপরও কত ভক্তের চরিত্র আমরা শুনবো যাতে পুরোপুরি বলার, মানে একদম দেখাচ্ছেন ভাগবত যে ভক্তি কিভাবে। তো পুরোপুরি ভক্তি বলছেন যে ভিতর থেকে আন্তরিকভাবে তুমি ভগবানের সঙ্গে জড়ো। বিকারকে, জ্বলনকে, হিংসাকে তুমি ভিতর থেকে নষ্ট করো। আর বাইরে থেকে যদি তুমি দেখানোর চেষ্টা করো আমি কত বড় ভক্ত, বলছেন তাহলে এটা ভুল। বাধা কি? আমরা বলি না বাধা, আমার জীবনে বাধা বিপদ আসছে, এখানে ভাগবতেও বলছে বাধা কি না, বাধা হচ্ছে ভিতরেই, তোমার ভিতরেই বসে আছে বাধা। কি বাধা? কাম, ক্রোধ, লোভ, হিংসা, অন্যের ক্ষতি, অন্যের, বলছেন এইগুলোই হচ্ছে তোমার জীবনে বাধা। আর আমরা বাইরে ভাবি এই আমার বাধা হয়ে যাচ্ছে, বলছে না, তোমার
ভিতরের ভাবনা, তোমার চিন্তাই হচ্ছে তোমার বাধা। তাই যত বিকার আসুক না কেন, ভিতর থেকে আমাদের এই সমস্ত বিকারকে নষ্ট করতে হবে। আর বাইরের যে আমাদের সঙ্গে যা যা জিনিস ঘটছে, সেই জিনিসগুলোকে কখনোই ভগবানের কৃপা মনে করবেন না। ভগবানের কৃপা কখন মনে করবেন? যখন আপনার ভজনে ইচ্ছে বাড়বে। ভাগবত শুনে যাওয়ার পর আপনার মনে হলো না, এবার থেকে আমি যা যা নিয়ম শুনেছি সেগুলোকে আমি পালন করব, একেই বলা হয় কৃপা। ভগবত কৃপা যেটা বলে, যে ভগবানের দিকে যাওয়ার, তাকেই বলা হয় ভগবত কৃপা। কিন্তু লটারি জিতে গেলাম, নাম হুট করে বেড়ে গেল, টাকা বেড়ে গেল, সন্তান পুত্র ইত্যাদি হয়ে গেল, এগুলোকে ভাবলাম যে ভগবান আমাকে, সামান্য পরীক্ষায় পাস করেছে এটাকেও লোক ভাবে ভগবান আমাকে পাস করিয়ে দিয়েছে। বলছে এইগুলো কে কখনো, এগুলো হচ্ছে আমাদের প্রারব্ধ, আমাদের পূর্বের কর্মের শুভ অশুভ কর্ম মিলে আমাদের সব। দেখবেন না হলে কেউ হয়তো দেখবেন কেউ পড়াশোনাও করেনি, মূর্খ, সে কোটি কোটি টাকা ইনকাম করছে। আর কেউ পড়াশোনা করে দেখবেন বেকার বসে আছে, সে রোজগার করতে পারছে না। কেন? এগুলো হচ্ছে তাদের সব প্রারব্ধ। প্রারব্ধ মানে কি? পূর্ব জন্মের শুভ অশুভ কর্ম। কেউ হয়তো এত শিক্ষিত, ভালো আচরণ হওয়ার পরেও সে দেখছে যে সামনের ব্যক্তি এত গালাগালি করছে, নিন্দনীয় কাজ করছে, তবু দেখো তার নাম বেড়ে যাচ্ছে, তার অর্থ বেড়ে যাচ্ছে। তো এগুলো কি বলছেন? এগুলো হচ্ছে সব হচ্ছে পূর্বে, মানে আমাদের অনন্ত যে জন্ম আমরা তো জানি না, কিন্তু আপনারা ভাববেন অনন্ত জন্ম কে এত হয়? আপনি ছোট বাচ্চাকে একটা হাত থেকে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, বাচ্চাটা কি করবে? দু হাত তুলে দেবে। মানে কি? সে তো জামাটা নতুন, কিন্তু ভিতরে যে আছে সে কিন্তু নতুন নয়, সে জানে। আর আপনি জোরে একটু চিৎকার করুন, জোরে একটা তালি দিন, সে যদি ভয় পেয়ে যায় চমকে কেঁদে ফেলবে। সে জানে যে কোনটা ভয় বা কোন আওয়াজটা ভয়ের, বা আমি পড়ে যাচ্ছি, ছেড়ে দিন, ধরুন হাতে রেখে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন সে বাচ্চা কি হবে? একদম দু হাত। কেন হবে না? সে বাচ্চা, একদম ছোট বাচ্চা, সে তো কিছু জানে না, কিন্তু সে চমকে উঠছে কেন? কারণ পূর্বের যে সংস্কার। ছোট বাচ্চাকে কখনো বলতে হয় যে কিভাবে দুগ্ধ পান করবে? না, শেখাতে হয়। সে হয়ে পড়েই সে দুগ্ধ খাচ্ছে, তার মা স্তন পান করছে, সে কি জানে? তাকে কি কেউ শিখিয়েছে? সে কিন্তু দেখুন তার খিদে পেলে সে খেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে পূর্বের, জামাটা নতুন কিন্তু কর্মটা হচ্ছে পূর্বের। এই জন্য বলছেন কেউ দেখবেন অনেক নিম্ন খারাপ স্বভাবের, গালাগালি করছে, দেখুন তার জীবনে ভালোই ভালো হচ্ছে। আপনি শিক্ষিত, আপনি সবকিছু করার পরও দেখুন আপনার সঙ্গে খারাপই খারাপ হচ্ছে। কেন? এর কারণ হচ্ছে একটাই, যে সে হয়তো পূর্বে কোনো তার শুভ কর্ম ছিল, যার জন্য সে আজকে এই মান প্রতিষ্ঠা অর্থ পাচ্ছে। আর হয়তো কেউ ভালো স্বভাব করছে, ভালো আচরণ করছে, কিন্তু অর্থ নেই, কোনো ভালো কিছু করতে পারছে না জীবনে। এর কারণ কি? তার পূর্বের কর্ম অনুযায়ী সেই জন্মে ভোগ করছে। এবারে সে এখন যে জিনিসটা করছে এটা আবার জমা হচ্ছে। বোঝা যাচ্ছে তো? তাই ভাগবত আমাদের কখন ভগবানের কৃপা জানতে পারবেন না, যখন ভগবানের জন্য কিছু করতে ইচ্ছা হবে। কিছু করতে মানে কি? ভগবানের নাম জপ, ভগবানের কীর্তন, ভগবানের কথা, এইগুলোতে আপনার আকর্ষণ বাড়বে, আপনার মনে হবে না এগুলো করি। তখন জানতে হবে যে ভিতর থেকে, মানে বাইরের কোনো কিছু না, ভিতর থেকে একটা ভিতর থেকে ভাব আসে না। মানুষ যখন দেখবেন কাঁদে, তার যে দুঃখ একটা ভিতর থেকে আসে, সেটা তার কান্নাটা ভিতর থেকে আসে। এই জন্য বলছেন যে ভিতর থেকে যদি আপনার এরকম কিছু ভাবনা আসে যে আমি নাম জপ করবো আজ থেকে, আমি ভাগবত কথা শুনতে আমার ভালো লাগে, ভগবানের সেবা করতে ভালো লাগে ভিতর থেকে, এটাই হচ্ছে ভগবানের কৃপা। এটা ভাগবত বলছে।
তো আজকে আমরা যে শ্রবণ করব ভরতজির কাহিনী, জড় ভরত। শ্রী সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, পরম ভাগবত ভরত পিতার আজ্ঞাক্রমে রাজ্য পালন করে গৃহস্থ ধর্ম অবলম্বন করলেন। এই চিন্তা করে বিশ্বরূপের দুহিতা পঞ্চজনীকে বিবাহ করলেন। তার ঔরসে সুমতি, রাষ্ট্রভূত, সুদর্শন, আবরণ ও ধূম্রকেতু নামে 5 পুত্র জন্মগ্রহণ করলেন। ভরতের অধিকার আরম্ভ হলে তার গুণে মুগ্ধ হয়ে, তিনি যখন রাজত্ব করছিলেন তার গুণ, তার স্বভাব এত ভালো ছিল, মুগ্ধ হয়ে প্রজাগণ ওই রাজ্যকে ভারত নামে, যেহেতু ভরত ছিল, ভারত নামে বিখ্যাত করে। বিবিধ অঙ্গক্রিয়া অনুষ্ঠান করে রাজা ভরত নানাবিধ যজ্ঞ অনুষ্ঠান করেন এবং ভগবানের রূপ চিন্তা, ভগবানের ধ্যান, ভোগ, এই সমস্ত সঙ্গে তিনি রাজ্য ভোগ করতেন। ভগবানকে ছাড়েননি, ভগবানের চিন্তা, ভগবানের স্মরণ সঙ্গে রেখে তিনি রাজ্য ভোগ করেছেন। পিতার আদেশে বিবাহ করেছেন, পুত্র আদি সব হয়েছে। এবারে সমস্ত কর্ম যখন শেষ, রাজ্য ধনাদি সব ভাগাভাগি করে দিল ছেলেদের মধ্যে এবং গৃহত্যাগ করে তিনি পুলহ মুনির আশ্রম হরিক্ষেত্রে তিনি গমন করলেন। খুব অদ্ভুত চরিত্র। তিনি ভক্তিতে ভগবানের ভগবত প্রাপ্তি কিভাবে করবেন এবং ভগবত প্রাপ্তি করার জন্য তিনি একা থাকার জন্য তিনি সবকিছু ত্যাগ করে দিয়ে তিনি চলে গেলেন হরিক্ষেত্রে। একদিন মহর্ষি ভরত এক মহানদীতে স্নান করছিলেন। সবকিছু যখন ক্রিয়া সম্পন্ন করে দেখলে যে একটি হরিণ খুব পিপাসিত, সেই নদীর তীরে জল পান করতে আসছে। ভরতজি দেখছেন যে নদীর তীরে জল পান করতে আসছে, আর সহসা দূরে দেখলেন একটি সিংহ সেই হরিণকে দেখে গর্জন করে করে আসছে। তো গর্জনের ধ্বনি শুনে সে হরিণ ভয় পেয়ে গেলেন, সিংহ আসছে। তো কি করলেন, সহসা নদীর জলের এপার থেকে ওপারে যাওয়ার জন্য সে লাফ দেওয়ার চেষ্টা করলেন। আর যখনই সে লাফ দিয়ে দিলেন, সে হরিণী গর্ভিণী ছিল। তো গর্ভিণী থাকায় গুরুতর ভয়ের কারণে, এত অতিরিক্ত হরিণ ভয় পেয়ে গেছে যে গর্ভচ্যুত হয়ে এক হরিণ শিশু নদীর জলে প্রবাহে পতিত ভেসে গেল, আর ওই হরিণ প্রাণ ত্যাগ করল নদীর জন্য। ভয়ের কারণে, যেহেতু তার একদম হরিণের সময় হয়ে এসেছিল শিশু জন্ম দেওয়ার, তৎক্ষণাৎ সে ভয় কি হয়েছে, তার শিশু, ভয়ের কারণে তার শিশু ওই নদীর জলে হয়ে যায়, আর হরিণ কিন্তু মারা যায়। তো মহর্ষি ভরত কি করলেন, স্রোতে যে ভেসে যাচ্ছিল হরিণ শিশুটি, তাকে দেখে চিন্তা করলেন মাতৃহীন, বন্ধু বান্ধবহীন শিশুটির সংকট সময় একে উদ্ধার করা উচিত। যদি একে আমি উদ্ধার না করি, এর তো কেউ নেই, এ মারা যাবে। তো তারপর তিনি শিশুটিকে উদ্ধার করলেন। ভরতজি উদ্ধার করার পর তার লালন পালন পোষণ করে তাকে বড় করতে লাগলেন। এবারে হরিণকে যখন ধীরে ধীরে তিনি বড় করতে লাগলেন, মনের ভিতরে সবসময় তার চিন্তা কি হতে লাগলো, এই হরিণকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো, কারণ এত নরম জীব, যে কোনো মুহূর্তে বাঘ সিংহের আক্রমণে তার প্রাণ যেতে পারে।
সব সময় তার চিন্তা করতে লাগলো, সব সময়। তো যিনি তার পুত্র পরিজনদের অনায়াসে পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম আশ্রয় গ্রহণ করে এক হরিণের শাবকের প্রতি আসক্তি হয়ে, হ্যাঁ, দেখুন সে তার সমস্ত রাজ্য, এত বড় রাজা ছিলেন, সংসার সব ত্যাগ করলেন কেন? ভগবানের নাম করে ভগবত প্রাপ্তি করার জন্য। দেখুন মায়ামোহ কিরকম, আমরা কি ভজন করি, আমরা কি করি, কিন্তু আমরা নিজেদেরকে ভাবুন আমাদের চিন্তাটা। এই জন্য সবসময় আমার গুরুজি বলেন যে চিন্তার দিকে লক্ষ্য রাখো, চিন্তনের দিক লক্ষ্য রাখো। সবকিছু ছেড়ে তিনি দূরে আশ্রমে গেলেন ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়েও তিনার একটি সঙ্গী হয়ে গেল, যার জন্য তিনি চিন্তা করতে লাগলেন সেই হরিণের শিশুটিকে। তো এইবারে হরিণ কতদিন তাকে আর ঘরের ভিতরে আটকে রাখা। একদিন হরিণের ঝুন্ড আসলো, অনেক হরিণ একসঙ্গে। সে যখন দেখতে পেল যে আমার মতো দেখতে, তারা বলল আরে তুই হরিণ হয়ে হরিণের সঙ্গে নেই, হরিণে হরিণে কথা হলো। হ্যাঁ, সে হরিণ দৌড়ে হরিণের সঙ্গে মিশে গিয়ে তাদের সঙ্গেই চলে গেল। রাজা তার হরিণকে আর চিনতেও পারলো না, আর খুঁজেও আর পেল না। এবারে এত দুশ্চিন্তায় পড়লো যে দিন রাত শুধু সেই হরিণ শাবকের কথা চিন্তা করতো, কোথায় গেল, কি খাচ্ছে, আদৌ জীবিত আছে। এই চিন্তা এসছিলেন ভজন করছেন হরিণের ভজন। তো কালক্রমে তার মৃত্যুকাল উপস্থিত হলো, মৃত্যুর সময় ছিল, সেই হরিণের চিন্তা করে চলেছে। তিনি মৃগ শাবকটির কথা চিন্তা করতে করতে তার প্রাণ ত্যাগ হলো। মানে সেই হরিণের কথা চিন্তা করতে করতে সে প্রাণ ত্যাগ করে গেল, মারা গেল। এবারে ভাবুন, আমি পরশুদিন না কালকে কবে একটা বলছিলাম যে ঘরে চিত্রপট লাগিয়ে রাখুন, যে কোনো জায়গায় চারিদিকে, শোয়ার কাছে তো বিশেষ করে, যাতে দেখতে 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 আপনি ঘুমিয়ে যান, বা সবসময় যেন আমাদের চোখ পড়ে। এমন জায়গায় মন্দির রাখুন যাতে ভগবানের দৃষ্টি আপনার ওপর পড়ে, আর ভগবানকেও যেন আপনি সবসময় দর্শন করতে, কারণ কোন মুহূর্তে কোন স্থানে কোন সেকেন্ডে আমাদের মৃত্যু হবে আমরা তো জানি না। ভগবত দর্শন যেন আমাদের সেই সময় হয়ে যায়, তার জন্য সব জায়গায় সর্বত্র ভগবানের নাম, ভগবানের ছবি সব জায়গায় লাগিয়ে রাখুন। হ্যাঁ, আর এমন জায়গায় মন্দির রাখুন যাতে ভগবানের দর্শন হয়। নাহলে ভগবানের সেই ওপরে কোন ছাদের এক কোণে মন্দির করে রেখে দিয়েছে, সারাদিনে একবার গেল আর দেখার পর, এরকম না। এমন জায়গায় দেখুন, আপনার যদি সেরকম স্থান থাকে যাতে ভগবানকে সবসময় আপনার দৃষ্টির সামনে পড়ে, সেরকম জায়গা যেন থাকে, মানে ভগবান বিরাজমান থাকে। তিনি প্রাণ ত্যাগের সঙ্গে সঙ্গে পরজন্ম নিলেন। সেই জন্ম তিনি কি নিলেন না, মৃগ শরীরের একটি হরিণের মাতৃগর্ভে তিনি জন্ম নিলেন, মানে হরিণের গর্ভে গেলেন। কিন্তু সেই অবস্থায় তার পূর্বজন্মের স্মৃতি জাগ্রত ছিল। এবার হরিণ যখন হয়ে তিনি জন্মগ্রহণ করলেন, তিনার একটি জিনিস যেটা সব থেকে ভালো ছিল, যে তিনার সব কিছু মনে ছিল। কেন মনে ছিল না, তিনি একজন ভক্ত ছিলেন, তাই জন্য তিনার এই পাওয়ারটা ছিল যে তিনি যা মানে ভুলগুলো করেছেন তিনি কিন্তু সেগুলো বুঝতে পারছেন। কারণ মনুষ্য জনি হচ্ছে সব থেকে কৃপা হলে তবে এই জন্ম পাওয়া যায়। আর যে জীবজন্তুর জীবজন্তুর জন্ম হলে কি হয়, তারা ফল ভোগ করে, নতুন কর্ম কিছু করতে পারে না। কোনো হরিণ ভজন করতে পারছে না, কোনো জীব ভজন করে সে উচ্চ গতিতে
তার সে কোনো ক্রিয়া করতে পারবে না। সে কি খাবে দাবে, বাচ্চা জন্ম করবে, আর একটা সময় আসছে, তার নির্ধারিত সময় আসছে, সে কিন্তু মরে যাবে। কিন্তু মানুষই এমন যে নতুন কর্ম করতে পারে, খারাপ পূর্বের সঞ্চিত কর্মকেও নষ্ট করতে পারে। হ্যাঁ, একদম ভগবান এই জন্য বলছেন যে মনুষ্য জন্ম বড় ভাগী মানব তন পাওয়া, বড় ভাগ্যবান যারা মানুষের মানব শরীর প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, তো পূর্বজন্মের সমস্ত হরিণ হয়েও পূর্বজন্মের সমস্ত কিছু তার মনে ছিল। মৃগ শরীর লাভের কারণ স্মরণ করে তিনি মানে অতিরিক্ত কষ্ট পেলেন যে আমি আজ কি করতে এসেছিলাম, কি করে আজকে আমি কি হয়ে গেলাম, এটা তিনি সবসময় চিন্তা করতেন। ভরত সেই মৃগ জন্ম পরিত্যাগ করার জন্য তিনি কি করলেন, শুকনো পাতা খেয়ে থাকতেন। যেহেতু তিনি জানতেন গাছ থেকে শুকনো পাতা পড়তো, সেই পাতাকে যতদিন খেয়ে জীবিত ছিল, তারপর তিনি ভগবত স্মরণ করতে করতে তিনি প্রাণ ত্যাগ করলেন। এবং ত্যাগ করার পর তিনি কি হলো না, ভরত ওই মৃগ জন্ম পরিত্যাগ করে পরজন্মে তিনি এক সদাচারী বিপ্রের কনিষ্ঠা পত্নীর গর্ভে পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। দেখুন, আবার মানব জন্ম ফিরে পেলেন। এটা হচ্ছে কি জিনিস, যে ভক্ত যদি আপনি হন, একটু হলেও যদি আপনি ভজন করে থাকেন, আর যদি কোনো রকমে যদি আপনার কোনো ভুলের ফলে যদি আপনার নিম্নজনী প্রাপ্ত হয়, তো আপনাকে আবার ওই কর্মফল ভোগ করানোর জন্য নিম্নজনী দেওয়া হয়েছে। ওই নিম্নজনী কেটে যাওয়ার পর আপনাকে আবার মানব জন্ম দিয়ে আবার ভগবত প্রাপ্তির জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে। এটাই হচ্ছে ভক্তের ভুল হয়ে গেল, এটা শুধরাবার জন্য তাকে না সুযোগ দেওয়া হবে। এই তো এখানে সুযোগ দিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, তো আবার জন্মটা কোথায় হলো না, সদাচারী বিপ্রের কনিষ্ঠা পত্নীর গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। বিপ্রের প্রথম গর্ভে শাস্ত্রজ্ঞানী চরিত্রবান 9 জন পুত্র ছিল, এবং কনিষ্ঠার গর্ভে আর এক কন্যা ছিল, মানে তিনি যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। ভরত সেই বিপ্র দেহ লাভ করে আত্মভ্রংশ আশঙ্কায় স্বজন সঙ্গ অপর সঙ্গ ত্যাগ করে শ্রী ভগবানের চরণ যুগল ধ্যান করে তিনি সবসময় সময় কাটাতেন। এইবার যখন তিনি বিপ্রের ঘরে জন্মগ্রহণ করার পর তিনার সব কিছু মনে আছে, তিনি কি ছিলেন, কি হয়েছিলেন, আবার কি হয়েছে। এবারে যে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি সমস্ত কিছু, তার সব কথা মনে আছে, সব ধর্মের জ্ঞান উপদেশ সব মনে আছে, কিন্তু তিনি কারোর সামনে মুখ খুলতেন না। এমন ভাবে থাকতেন যেন সব থেকে মানে গবেট, একদম কিচ্ছু জানে না। ওই যে বলে না, এক একজন হয় কোনো জ্ঞান নেই, একদম যেখানে তো সেখানে খেলো দিলো, চুপচাপ পড়ে থাকবে। এই কোনো কথা নয়, কারোর সঙ্গে কোনো বার্তালাপ নয়, কোনো কিচ্ছু নয়, মানে তিনি আর কোনো রকম ভাবে কারোর আকর্ষণে যেতে চাচ্ছেন না। যার জন্য একদম তিনি লোকের সামনে এমন থাকতেন যে তিনি একেবারে মূর্খ, গবেট, কিছু জানে না, শুধু খায় আর বসে থাকে। তো পিতা তাকে মানে ভরতজিকে বিভিন্ন রকম শিক্ষার জন্য চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। কোনো আর ফাঁদে আর পা দিচ্ছেন না। কালক্রমে বিপ্র পরলোকে গমন করলেন। এবার তিনি আর পিতা পরলোকে গমন করলেন, এবং পুত্রগণ যে আরো যে পুত্রগণ ছিল, জ্যেষ্ঠ পুত্র কনিষ্ঠ জড় ভ্রাতাকে জড় ভরতজিকে অনাদর করলো। ওই রকম বসে খেলে খেয়ে তোমাকে রাখবে, গালাগালি করতো। সে কোনো শুধু খেতো আর বসে থাক, আর কোনো কথা বলতো না, কোনো বার্তালাপ নেই, কিন্তু সব জানেন। জ্যেষ্ঠ ভ্রাতাগণের আজ্ঞায় যথাযথভাবে পালন করতেন, কখনো জড়দেহের প্রতি যত্ন করতেন না।
এই কখনো জড়দেহের প্রতি কাকে যত্ন করছেন, এই যে লীলায় অনেক জানার জিনিস আছে, কাকে যত্ন করছে। আমার একটা জিনিস খুব মনে হয়, মানে আমার মানে ভাবনায় আছে, লোক বলে না এই ভিটামিন খাও শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আমি তখন মানে একটু যদি মনে মনে ভাবি, খাওয়া তো প্রয়োজনই আছে, খেতে তো হবেই যতদিন বেঁচে আছে। একটা জিনিস ভাবি, যাকে যত্ন করছি, যার জন্য চিন্তা করছি, সেই তো থাকবে না, আমাকে ধোকা দিয়ে দেবে। আমার এটা সবসময় থাকবে। কালকেই বিকালের দিকে একটা চিন্তা আসলো মাথায়, এগুলো আসে সাধারণত, দেখবেন এসব চিন্তা সাধারণ কারোর মাথায় আসে না, মানে এগুলো খুব মানে ডিপ গেলে তবেই। ডিপ মানে কি চিন্তা, যে এই দেহের চিন্তা, হ্যাঁ ভালো ভালো থাকবো, কিন্তু এটা কখনো ভাবছে না হ্যাঁ রূপচর্চা করবো, এই একদম থাকবে। আর যার জন্য এত চিন্তা করছো সেও কি, যে দেহর জন্য, কালকে হঠাৎ মনে হচ্ছে যে আমিও একদিন থাকবো না। আমরা লোকের কথা শুনে ভাবে হায় হায় গো মারা গেল, একদিন ভাবে আমিও একদিন থাকবো। হ্যাঁ উচিত নয় তো, হা হাই করে আপনি ঘুরিয়েও আনতে পারবেন না। আর আরেক হচ্ছে কি, আপনার ওই কান্নার জন্য তাকে অনেক কিছু কষ্ট ভোগ করতে হবে। এতে গীতাতে অনেক বর্ণনা আছে, কেউ মারা গেলে যদি তার জন্য কেউ কাঁদে, তার চোখের জল নাকের জল যে মারা গেছে তাকে পান করতে হবে, জানেন এটা গীতাতে আছে। হ্যাঁ তো খুব ভয়ানক জিনিস, যদি কেউ মারা গেলে কাঁদা উচিত নয়। তো কালকে এরকম মনে হচ্ছে যে একদিন আমিও থাকবো না, আমিও চলে যাব, এই দেহটা থাকবে না। তো একবার চিন্তা করে দেখবেন যে তখন ভিতর থেকে একটা তেমন একটা ভাবনা আসে, যে আমিও একদিন থাকবো না। কিন্তু এইটাই ভাবছে কে, এটাই ভাবা উচিত। এটাই ভাবলে আপনার ভগবানের দিকে মন দৌড়াবে। না হলে আপনি মানে এইগুলো চিন্তা, যারা এই ভাগবত ইত্যাদি সবকিছু শ্রবণ করছে, তারা যদি ডিপ ভাবে শোনে তো তারা বুঝতে পারবে, ভিতরে যদি হৃদয়ে নিয়ে নেয় তখন তারা বুঝতে পারবে যে এই জড় ভরত কি বলছেন এখানে, ভাগবতী কি বলছেন, যে তিনি তার দেহের কোনো যত্ন নিতেন না। কি হবে কি হবে সেন্ট উড়িয়ে, বা কি হবে সেজে গুজে, বা কি হবে শরীরকে পুষ্ট করে, একে তো একদিন কৃমি বীর ভস্ম হতেই হবে। পুড়িয়ে দিলে ছাই হয়ে যাবে, ফেলে দিলে কুকুর বিড়াল ছিঁড়ে খাবে, আর পুঁতে দিলে পোকামাকড়ে কুড়ে খাবে। এর গতি হচ্ছে কৃমি বীর ভস্ম, এই দেহের গতি হচ্ছে এটাই। আর ধোকাও আপনাকে তাড়াতাড়ি দেয়, সব থেকে বড় ধোকাবাজ এই দেহ। কখন যে আপনার সঙ্গে ছলনা করবে আপনি নিজেও জানবেন। আপনি যদি ভালোই আছেন, বসে আছেন, এক্ষুনি দেখুন না আপনার সঙ্গে এমন জিনিস ঘটিয়ে দেবে যেটা আপনি কখনো, যাকে আপনি ভালো রাখার চেষ্টা করছেন সেই আপনার সঙ্গে দেখুন কি আচরণ করছে। তো এইখানে বলছেন যে জড় ভরত কখনোই তার নিজের দেহের যত্ন নিতেন না, সর্বদা আনন্দে থাকতেন, ভগবানের নাম করতেন। হে মহারাজ পরীক্ষিত, কোনো এক শূদ্রাধিপতি দস্যুরাজ সন্তান কামনা করে ভদ্রকালীর প্রতি তিনি পুরুষ পশু বলিদানের জন্য, পুরুষ পশু এখানে বলছেন পুরুষ পশু বলিদানের তিনি ওই যে বলে না কি বলে, আমি আমার পুত্র হলে আমি ভদ্রকালীকে একটা পুরুষ পশু বলি দেব। তো যথাক্রমে তিনি দৈবক্রমে সেই জড় ভরতকেই বেঁধে ভদ্রকালীর মন্দিরে নিয়ে আসলো। তিনার তো কোনো প্রতিবাদ ছিল না, তিনি তো কোনোদিন কোনো প্রতিবাদ করতেন না, কেউ মারলেও কি গালাগালি দিলেও কি, আর তিনি শুধু কোনো রকম কোনো প্রতিবাদ ধরে নিয়ে চলে গেলেন। তাই হৃষ্টপুষ্ট আছে, মা কালী একদম প্রসন্ন হয়ে গিয়ে আমাকে। তো ভরতের কোনো প্রতিবাদ নেই, জড় ভরতজির। হ্যাঁ অনন্ত তিনাকে স্নান করানো হলো, গন্ধ মাল্য তিলক আদি এই সমস্ত করে, হ্যাঁ
যুগ কাষ্টের নিকট যেখানে বলি দেওয়া হবে সেখানে নিয়ে গিয়ে দেবী ভদ্রকালীর সামনে প্রস্তুত করা হলো। ভরতজির কোনো বাক্য নেই, কোনো কথা নেই। যখন মাথাটাকে নিয়ে ঢোকানো হচ্ছে বলি দেওয়ার জন্য, শুধু একবার মায়ের দিকে দেখলে, কিন্তু বলেননি একবারে যে মা আমাকে বাঁচা, একবারও বলেননি। একবার শুধু ভগবানকে বলেছেন আপনার যদি এটাই ইচ্ছা হয় তো এটাই। ভাগবত এখানে লেখা আছে একবারও তিনি বলেননি যে মা আমাকে, আমি তো নিরপরাধ, আমাকে বাঁচাও, আমাকে কেন বলি দেওয়া হচ্ছে, একবারও বলেননি। তো যখনই ভদ্রকালীর সামনে ভরতজিকে নিয়ে গিয়ে বলির জন্য প্রস্তুত করা হলো এবং বলি দেওয়ার জন্য যে ভদ্রকালীর যে ভক্ত ছিল তারা খড়গ তোলা মাত্রই বলছেন ভদ্রকালী আর সহ্য করতে পারলেন না, মূর্তি চিরে দু খণ্ড করে, দু ভাগ করে, মাঝখান থেকে রক্ত চক্ষু একদম ক্রোধিত হয়ে যেন আগুন জ্বলে যাচ্ছে না চোখ দিয়ে, ভদ্রকালী প্রকট হয়ে তার ভক্তদেরকে এসে মেরে দিল এবং বিকট অট্ট হাসি হাসলেন। আর যত ছিল যারা ওই মায়ের পুজো করতো সবকটাকে মেরে দিল। ভগবানের চিন্তন করলে, এই বলে না অমুক দেবতা রাগ রেগে যাবে, ওই দেবী রেগে যাবে, সেই বলছেন এইগুলো হচ্ছে ভুল। তুমি সবাইকে সম্মান করো, সমস্ত দেবদেবীকে সম্মান করো, প্রণাম করো, কিন্তু মানো তুমি শুধু ভগবানকে। এক গোড়ায় জল ঢাললে পুরো গাছ পুষ্ট হবে। তাই জড় ভরতজি কি হলেন না, তিনি কোনো কথা নেই, চুপচাপ, কোনো প্রতিবাদ নেই। যদি বলছে প্রতিবাদ করতে গেলেই হবে গন্ডগোল, কোনো প্রতিবাদ নেই। বলছেন যে একদম যার একদম কি বলবো, ভরতজি কি একেবারে নিরীহ, কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো ঝগড়া নেই, বাঁচাও বাঁচাও বলে চিৎকার নেই, কোনো কিছু নেই। এই জিনিসটা যে মা ভদ্রকালী আর সহ্য করতে পারলেন না। এক নিরপরাধকে এইভাবে বললেন, মূর্তির ভিতর থেকে মূর্তি চিরে প্রকট হয়ে তিনি তারই ভক্তকে তিনি কেটে ফেললেন। তো এই যে ভরতজির চরিত্র যিনি শ্রবণ করবেন তিনি বুঝতে পারবেন যে আসল ভগবত প্রাপ্তির মানে কি। তিনি এত বড় ভক্ত হয়েও, এত বড় সমস্ত কিছু ত্যাগ করেও, তিনার চিন্তার কারণে, তিনার ভাবনার কারণে, তিনি মৃগর প্রতি আসক্তির কারণে তিনি কি হলো, মৃগ শরীর প্রাপ্তি হলো। মৃগ শরীর প্রাপ্তি হওয়ার পর তিনি সব বুঝতে পেরেছিলেন যে আমি কি চিন্তা করেছিলাম যার জন্য আজকে আমাকে এই দেহ প্রাপ্তি হয়েছে। তাহলে আমরা যদি সব সময় কি চিন্তা করি আমরাই সেটা জানি। আর যদি আমাদের চিন্তা যদি ভগবানের চিন্তা যদি আমরা করে থাকি তাহলে নিশ্চিন্ত। আর যদি ভগবানের চিন্তা না হয়, অন্য সাংসারিক চিন্তা আপনার ভিতর, আপনাকে কাউকে বাইরে বলছিল যে বাইরে কাউকে দেখানো দরকার নেই কিছু। ওই যে জড় ভরতজি কিরকম থাকতেন একদম যেন সবার সামনে। এরপরে যে জড় ভরত এবং রাহুগণের প্রতি উপদেশ, বাধ্য হয়ে জড় ভরত মুখ খুলেছিলেন, সেটা আমরা আবার চর্চা করবো পরে। তো রাহুগণকে অনেক উপদেশ দিয়েছিলেন, হ্যাঁ, তো বাধ্য হয়ে মুখ খুলেছিলেন। কিভাবে থাকতেন যেন কিচ্ছু জানেন না, একদম বেকার হয় না, সংসারের বেকার, একদম বেকার জন্ম, না পড়াশোনা করেছেন না কোনো কিছু করেছেন, বেকার। কিন্তু তিনি জানেন আসল জীবনের রহস্য কি, কেন তিনি ওই রকম থাকতেন। না শরীরের যত্ন নিতেন, না কারোর সঙ্গে কোনো কথা বলতেন। বলছেন বলেও কি হবে, আর শরীরের যত্ন নিয়েও কি হবে।
তারপরে এটা আবার কেউ ভাববে না যে না যত্ন নেবেন না, এটা আমি বলছি না। মানে এখানে যেটা বলছে কি যে তুমি শরীরের প্রতি চিন্তা করো, কিন্তু এত চিন্তা করো না যে তোমাকে আবার শরীর প্রাপ্তি করতে হবে। এই জন্য বলছে যে চিন্তা করো শুধু ভগবান, এছাড়া অন্য চিন্তা করলে তুমি সেই গতি তোমার লাভ হবে। এই জন্য বলছেন যে সবসময় ভগবানের ছবি সামনে রাখো, নাম অক্ষর সামনে রাখো, নাম লিখে সামনে রাখো। আর নাম অক্ষর ঘরের 4 জায়গায় যদি আপনার নাম লেখা থাকে, বলছেন যে আপনার ঘর মন্দির হয়ে থাকে। হ্যাঁ, সেখানে যমদূত দূর দূর পর্যন্ত আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। নাম অক্ষরে, যে নাম অক্ষর লেখা, এটা তো আমরা দর্শনের জন্য, যমদূতের জন্য আমরা শুধু দর্শনের জন্যই আমাদের যাতে সবসময় দর্শন করতে পারি নাম। তারপরে আপনি চিত্রপট, হ্যাঁ, ভগবানের বিভিন্ন লীলার চিত্রপট রাখলেন, ভগবানের চিত্রপট রাখলেন, বৃন্দাবন ধামের চিত্রপট রাখলেন, এগুলো দর্শন করলেন। দর্শন করতে করতে যদি আপনার প্রাণ যায়, যদি কোনো ক্রমে, তো কি হবে, তো আমাদের সদ্গতি হবে। আর না হলে ওই রকমই অবস্থা দাঁড়াবে, ভাবছেন আমি তো নাম জপ করি, আমি তো ভজন করি, আমার তো ভগবত প্রাপ্তি হবে। কিন্তু আসলে আপনার চিন্তার ভিতরে কি লুকিয়ে আছে, আর মৃত্যুর সময় কি চিন্তা করবেন, সেই অনুযায়ী আপনার দেহ প্রাপ্তি। এই জন্য বলছেন খুব সাবধান যারাই ভক্তজন আছেন, যাদের কাছে বারবার এই জন্য একটাই কথা বলা হচ্ছে যে চিন্তাকে বদলাতে হবে। অহংকার, লোভ, হিংসা, হ্যাঁ, এইগুলোকে জীবন থেকে বাদ দিতে হবে। আর সবসময় কিচ্ছু না, নাম অক্ষরে চিন্তা করো, নাম উচ্চারণ করো, নাম অক্ষরে চিন্তা করো, নাম উচ্চারণ করো। নাম অক্ষর মানে বসে আছেন আপনার ভিতরে, সবসময় নাম অক্ষর হচ্ছে, রাধা লিখে যাচ্ছেন ভিতরে ভিতরে লিখে যাচ্ছেন, জিহ্বায় উচ্চারণ করে যাচ্ছেন, ব্যাস। আর এর থেকে বেশি করতে গেলে তার সে দরকার আছে। আমাদের তখন নতুন, নতুন, আমাদের এখন শুধু নাম আর নাম, রাধা নাম উচ্চারণ, কি আপনার যে নামে রুচি হয় সেই নাম অক্ষরকে শুধু দর্শন করা। নাহলে ওই বাইরে ক্রিয়া করলেন কিন্তু ভিতরে কিচ্ছু হলো না, তো ওই কি হবে, মৃত্যুর পর আপনারও সেই প্রাপ্ত হবে। তাহলে এখানে বিশ্রাম। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী राधे 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 सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय श्री